তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। আমি ক্যাপ্টেন ড্রাগন, ড্রাগনদের সম্রাট। যেভাবেই হোক ওই মানুষদের পৃথিবী আমাদের দখল করতেই হবে। পৃথিবী হবে ড্রাগনদের। ইয়েস ক্যাপ্টেন ড্রাগন, দখল করতেই হবে। আমাদের একমাত্র সমস্যা ওই ভূতু, ফুল পাহাড়ের ভূতু, ম্যাজিক ভূতু। যেভাবেই হোক ওকে জব্দ করতেই হবে। কিভাবে কিভাবে? দেখো সকলে, এই ক্যাপ্টেন ড্রাগনের এত শক্তি। আই অ্যাম ক্যাপ্টেন ড্রাগন। ক্যাপ্টেন ড্রাগন আরো শক্তিশালী, পৃথিবী হবে ড্রাগনদের। I am Captain Dragon! এবার তুই হবি আমার তুরুপের দাস। তোকে দিয়েই আমি ওই ভূতুটাকে জব্দ করব। প্রথমে ওর বন্ধুগুলোকে কবজা করতে হবে, আর তারপর আস্তে 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 ওই ভূতুটাকে এই হাতের মুঠোয় আনতে হবে। আর তাহলেই গোটা ফুল পাহাড়ি আমার হবে, আমার। আজ থেকে তোর আর আমার একটা কানেকশন তৈরি হয়ে গেল। তোর পাওয়ার বাড়লে আমার পাওয়ার বাড়বে, আর তোর পাওয়ার কমলে আমারটা কমবে। তুই শুধু মন দিয়ে কাজ করে যা, মন দিয়ে কাজ করে যা। বাকিটা বাকিটা আমি বুঝে নেব, আমি। আরে বাস, এ তো একটা বিড়াল ছানা। চোখগুলো কি সুন্দর, জল জল করছে। ও মা, কি সুন্দর দেখতে রে তোকে। যাবি আমাদের বাড়ি? তাহলে আমিও তোকে জিলিপি খাওয়াবো। এই নে, খা। কি রে, যাবি তো? যাবি? চল। এমনিতেই তো পড়াশোনায় অষ্টরম্ভা, তারপরে এসব ঝামেলা। নিয়ে যা এখান থেকে।
ও মামা শোনো না, তুমি যদি এটাকে রাখতে দাও তাহলে আমি খুব ভালো করে পড়াশোনা করব আর ক্লাসে ফার্স্ট হব। চুপ, একদম বাজে কথা নয়। ও মামা, আমি এবার সত্যি বলছি, তুমি দেখে নিও, আমি অঙ্কে 100-তে 100 পাবো। আহ, সেদিন আর আসবে বলে মনে হয় না। তার থেকে বরং তুই এক্ষুনি দূর করে দিয়ে আয় বেড়ালটাকে। ওরে বাবা গো, ওরে বাবা গো। ইয়ে বিল্লু! দেখেছিস দেখেছিস কি বদমাস বেড়ালটাকে এনেছিস? যা যা দূর করে দিয়ে আয়, এক্ষুনি দূর করে দিয়ে আয় বলছি। ওই দেখো বিল্লু কত বড় একটা ইঁদুর ধরেছে। হ্যাঁ ধরেছে? ও বাবা, আজ কদিন যা ভুগছিলাম এই ইঁদুরটাকে নিয়ে। জানিস গত সপ্তাহে তোর বাবার একটা শার্ট টুকরো টুকরো করে কেটে দিয়েছে। এবার তাহলে ওকে ছেড়ে দিয়ে আসি। না না না, থাক থাক থাক, বেড়ালটা বড় ভালো রে, কি সুন্দর ইঁদুরটাকে ধরে দিল। না না, ওটা থাক, ওটা থাক, ইঁদুরটা বড্ড জ্বালাচ্ছিল। ইয়ে! তুমি ঠিক দেখেছো আমাদের বাড়িতে এসেছে? আমি একদম ঠিক দেখেছি ভাবি, আমি ঝুট কেন বলবো বলো? আমার তো সত্যনাশ হয়ে গেল। লক্ষ্মী চাচির গলা না? কি হয়েছেটা কি দেখি তো গিয়ে। কি হয়েছে লক্ষ্মী চাচি, তুমি কাঁদছো কেন? এই তো গাবু বেটা, তুমি তো আমার হাঁসগুলোকে দেখিয়েছো বলো, কি খুবসুরত দেখতে ছিল বলো তো। আমার সত্যনাশ হয়ে গেল বাবা। কি হয়েছে গো মা? লক্ষ্মী চাচি ওরকম করে কাঁদছে কেন? আরে লক্ষ্মীর কাছে কয়েকটা হাঁস ছিল জানিস তো, আজ সকাল থেকে নাকি দুটো হাঁসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর হাঁসের ঘরের মধ্যে নাকি কিছু হাঁসের পালক আর রক্ত পড়ে আছে। এ বাবা, তার মানে হাঁস দুটোকে কেউ মেরে ফেলেছে? ওই তো আমি বলছি গাবো বেটা, আমার হাঁস দুটোকে মেরে ফেলেছে ও বদমাশটা। কার কথা তুমি বলছো লক্ষ্মী চাচি? এক এক কালি বিল্লি। কালো বিড়াল? হ্যাঁ বেটা, আজ সুবাতে আমি হাঁসের ঘর খুলতে যেতেই দেখি একটা কালি বিল্লি ওখান থেকে বেরালো আর সেটা লাফাতে লাফাতে তোমাদের বাড়িতে ঢুকলো। আমাদের বাড়ির দিকে? हाँ बेटा, इसीलिए तो हमें बोलते एलाम वो काली बिल्ली देखले जनो सावधाने থাকে। अभी हम चलते हैं भाभी, हमार तो जा हुबार सब होए गेलो। हमार बिटुआ। গাবু, লক্ষ্মী কোন কালো বেড়ালের কথা বলে গেল? হ্যাঁ, আমি কি করে জানবো মা? এই গ্রামে তো বিল্লু ছাড়া আর কালো বেড়াল নেই। আরে না না, বিল্লু কেন হতে যাবে? ও তো ছোট্ট। কোথায় সে শুনি? ও তো আমার বিছানায় ঘুমোচ্ছে। তুই সত্যি বলছিস তো? তোমার বিশ্বাস হচ্ছে না তো? চলো গিয়ে দেখবে, চলো। চল দেখি গিয়ে। এই দেখো মা, বিল্লু কি সুন্দর ঘুমোচ্ছে। গাবু, হে দেখ বিল্লুর মুখে রক্তের দাগ। মানে কিন্তু ও তো এখানেই। তুই চুপ কর, এক্ষুনি দূর কর এটাকে, খুনে বেড়াল একটা। মা! না না, একদম না গাবু, এ তো পুরো খুনে বেড়াল। হ্যাঁ, এ বেড়াল এখানে থাকলে পাড়া পড়শি সবার বাড়িতে হানা দিয়ে বেড়াবে আর সবাই আমাদের বাড়িতে এসে হামলা করবে। কিন্তু মা, ও না থাকলে ইঁদুর ধরবে কে? দরকার নেই আমার ইঁদুর ধরার, ও বেড়ালের থেকে ইঁদুর আবার অনেক বেশি ভালো। যা দূর করে দিয়া এটাকে, দূর করে দিয়া, নইলে কিন্তু আমি নিজে এটাকে বস্তায় ভরে কোথাও ছেড়ে দিয়ে আসবো। বাবা আসুক আজকে, দাঁড়া। কেস খেয়েছি রে। না না না, আমি বরং ছেড়ে দিয়েই আসি। ঠিক আছে মা, আমি ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ তাই নিয়ে যাও। মন খারাপ করিস না বিল্লু, মা তোকে এখানে থাকতে দেবে না, কিন্তু আমি তোকে একটা দারুণ জায়গায় রেখে আসবো, সেখানে তুই অনেক বন্ধু পাবি।
অসুবিধে? অসুবিধে কেন হবে? আমার তো এত বড় বাড়ি, বিল্লু এখানে থাকলে আমার ভালোই লাগবে। আর শেরু, পিপাই ওরাও তো একটা ভালো বন্ধু পেয়ে যাবে। আমার নতুন বন্ধু টন্ধু চাই না বাবা, এমনিতেই ফুলপাহাড়ি সব পশু পাখিরা আমার সাথে বন্ধুত্ব করার জন্য লাইন দিয়ে আছে। আমার এত ফালতু সময় নেই বাবা। বুঝেছি বুঝেছি, বাজে বাজে বকিস না তো। সব সময় দেখছি বাড়ির মধ্যে এদিক ওদিক ঘুরছিস আর শেরুর সঙ্গে ঝগড়া করছিস। ভূতু, তুমি আমাকে ওই বাচ্চা বেড়ালটার সামনে ইনসাল্ট করছো কিন্তু। হয়েছে হয়েছে, তুই থাম তো এখন। শেরু, তোর নতুন বন্ধু কেমন লাগলো? ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, নে রে গাব্বু। আর তো তাহলে কোনো ব্যাপার নেই, আজ থেকে বিল্লু আমাদের বাড়িতেই থাকবে। দে দেখি আমায়। বাঁচালি ভূতু, তুই না রাখলে বেচারিকে কোথায় রাখতাম বলতো? যা বিল্লু যা, তুই ভূতুর কাছেই যা। একটু শান্ত হয়ে দাঁড়াতে পারছিস না? দেখছিস তো আমি যোগা করছি। ভূতুটা পারে বটে, যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। কি হলো ব্যাপারটা? ওর চোখটা এমন লাগলো কেন? কিছু তো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। এক্ষুনি আমাকে ভূতুকে সবটা জানাতে হবে। শেরু, তোরা খেল, আমি ঘরে গিয়ে একটু রিল্যাক্স করি। কাল বিল্লু আসার পর থেকেই পিপাইয়ের মুড অফ। দেখি ভালো মাছ পেলে যদি মুডটা ঠিক হয়। ভূতু, 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 তুমি এখানে? উফ পিপাই, তুই যে কি করিস না! দেখ তো, তোর চিৎকারে একটা মাছই চলে গেল। আরে রাখো তো তোমার মাছ, আমি একটা জরুরি কথা বলতে এসেছি, মন দিয়ে শোনো। আচ্ছা আচ্ছা বল। জানো তো ভূতু, ওই বিল্লুটা কিন্তু সুবিধার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না শুনি? সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ও মনে হচ্ছে খুব একটা সুবিধার নয়। সে তো নতুন কাউকেই তো সুবিধার মনে হয় না। তুই সব সময় এত হিংসে কেন করিস বলতো পিপাই? মোটেই না, ওই বিল্লু না টিল্লুকে হিংসে করতে আমার বইই গেছে। ভালো বুঝে তোমায় বললাম, শুনলে না যখন, পরে বুঝবে। উফ, তুই থাম তো। শেরু না? ও তো বিল্লুর সাথে খেলতে গেছিল। চল তো গিয়ে দেখি। এই কি শেরু, তুই কাঁদছিস? মা, এটা কি? কি করি বা হলো? কই দেখি দেখি। ও মা, কিভাবে আঁচড় দিয়েছে দেখো। কে রে তোকে এইভাবে ব্যথা দিল? এটা কার আঁচড়ের দাগ পিপাই? তুমি বুঝতে পারছো না ভূতু, ওটা নিশ্চয়ই ওই বিল্লুটার কাজ। না রে শেরু। এটা শেরু কি বলছে? অতটুকু একটা বিড়াল ছানার এরকম তীক্ষ্ণ নখ, তা কি করে হয়? আমার বন্ধু হয়ে ওই পুচকে একটা বিড়ালের হাতে তুই মার খেলি? তুই কি রে শেরু, তুই দেখছি আমার প্রেস্টিজটা একবারে পাংচার করে ছাড়ছিস। কি রে ভূতু, বিল্লু কেমন আছে? আরে তোর বিল্লু খুব ভালো আছে। আর পিপাইয়ের সাথে বন্ধুত্ব হয়েছে? কেন রে, পিপাইয়ের সঙ্গে বিল্লু খুব ঝগড়া করে বুঝি? না না, ঠিক ঝগড়া নয় গো লজেন্স দাদা, কিন্তু তোমরা তো পিপাইকে জানো, সবার সঙ্গে বন্ধুত্ব হতে একটু সময় লাগে, সেইটা নিয়ে আমি ভাবছি না। তার মানে কিছু একটা নিয়ে তুই ভাবছিস, তাই তো? হ্যাঁ রে, বিল্লুকে নিয়েই ভাবছি। বেড়ালটা জানিস একটু অদ্ভুত ধরনের। অদ্ভুত ধরন মানে? মানে আজকে খেলতে খেলতে শেরুর গালে ও একটা জোরে আঁচড় দিয়েছে। সে তো কুকুর বিড়াল খেলতে গেলে একটু আদ্র এরকম হয় ভূতু। না গো লজেন্স দাদা, একটা ছোট্ট বিড়াল ছানার ওরম থাবা হওয়ার কথাই নয়। অতটুকু একটা বাচ্চা বিড়ালের গায়ে এত শক্তি, কি গভীর ক্ষত গো। তা এখন বিল্লু আর শেরু কোথায়? ওই তো ছাদে খেলছে। না রে শেরু, তুই খেল, ওর সাথে খেলার আমার কোনো শখ নেই। ও তো এখন ভিআইপি, ওর বিরুদ্ধে কোনো কথা এখন কেউ শুনতেই চাইছে না।
এদিকে জানিস তো গতকালও গ্রামে দুটো মুরগি হাওয়া হয়ে গেছে। আমার মনে হয় আমরা এটাকে নিয়ে একটু বেশি ভাবছি। না গো লজেন্স দাদা, শুধু শুধু ওই দেখ ভূতু। ফুসফুস ফুস লেমন জুস। শেরু ঠিক আছে তো ভূতু? হ্যাঁ লজেন্স দাদা, অত উঁচুর থেকে পড়ে যাচ্ছিল তো একটু ভয় পেয়ে গেছে বেচারা। কি ভয়ঙ্কর! বিল্লুটা যে এত শয়তান তা তো বুঝিনি। তুই ঠিক বলেছিলিস ভূতু, কিছু একটা রহস্য তো আছে। এই বিড়াল রহস্য আমি বের করবই করব। গ্রামে বিল্লু আসার পর থেকে পোষা হাঁস মুরগি সব উধাও হয়ে যাচ্ছে। আবার গাব্বু বলল বিল্লুর মুখে নাকি ওরা রক্তের দাগও দেখেছিল। কিছু তো একটা ব্যাপার আছেই। হ্যাঁ, কিসের একটা আওয়াজ হলো না? যাই তো গিয়ে দেখি। কোথায় যাচ্ছে বলতো? চল তো দেখি পিছন পিছন গিয়ে। একি, ও ভুবন মিত্তির জেঠুর বাগান বাড়ির দিকে যাচ্ছে কেন? শেরু, তুই লজেন্স দাদাদের ডেকে ওই বাগান বাড়িতে নিয়ে আয়, আমি ওর পিছনে যাচ্ছি। তার মানে পিপাই ঠিক বলেছিল, তুই খুব দুষ্টু। ফুস 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 লেমন জুস। আয় দেখি এবার কি করে আসতে পারিস। কি হলো? কি হলো? আমার এরকম লাগছে কেন? কেন মনে হচ্ছে কেউ আমায় বাক্সের ভেতরে আটকে রেখেছে? এ নিশ্চয়ই ভুতুর কাজ। আমায় এক্ষুনি যেতে হবে। আমার বিড়ালটা নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে। আমাকে নিশ্চয়ই আটকে রেখেছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি ছাড়বো না। আমি আসছি ভূত। আমি তো ভাবতেই পারছি না যে আমার বিল্লু এরকম বদমাইশ। সত্যি একটা নিরীহ প্রাণী এমন ভয়ঙ্কর হতে পারে? কিন্তু এসব করে ওর লাভ কি? লাভ তো একটা আছে নিশ্চয়ই। যাই হোক, ধরা যখন পড়েছে আর চিন্তা নেই। কাল না হয় বন দপ্তরে খবর দেওয়া যাবে। না লজেন্স দাদা, আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমি জানি ভূত, তুমি এখানেই কোথাও আছো। আমারও সন্দেহ ছিল যে এই কাজটার পিছনে তুমিই আছো। সাহস থাকে তো সামনে এসে কথা বলো। হ্যাঁ, সেটাই ভালো। যুদ্ধ যখন হবেই সামনাসামনি হোক। হ্যাঁ, এসেছিস? তাহলে এই নে।
নে, এই আরো একটা নে। আমাকে পলাতে হবে, নয়তো এই আগুনে আমার শক্তি নষ্ট হবে। আমাকে ধরা এত সহজ নয় ভূতু। আমি আবার আসবো ভূতু। আমি তোমায় ছাড়বো না। এসো ক্যাপ্টেন ড্রাগন, আমিও তোমার অপেক্ষা করব। তুমি আমার হাত থেকে কিছুতেই ছাড়া পাবে না। তৈরি থেকো। ভূতু ও তো আবার ফিরে আসবে বললো, এবং নিশ্চিত আরো শক্তি বাড়িয়ে। আসুক না লজেন্স দাদা, ও যতবার আসবে আমি ততবার ওকে আটকাবো। আমরা একসঙ্গে থাকলে এই ফুল পাহাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?